প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ন বেদো যজ্ঞাধিয় নৈন দানৈন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রহৈ এবং রূপঃ স্বকীয় অহং নীলোকে দ্রষ্টুম তদন্যেন কুরু প্রবীর। এ কুরু বংশের শ্রেষ্ঠ বীর অর্জুন, বেদ অধ্যয়নের দ্বারা নয়, যজ্ঞের দ্বারা নয়, দানের দ্বারা নয়, বিভিন্ন ধর্মাচরণের দ্বারা নয়, কঠোর তপস্যার দ্বারাও নয়, এই বিশ্বরূপে আমি মানব লোকে তোমাকে ছাড়া অন্য কারো দ্বারা দর্শনযোগ্য নই। ন মানে নয়, বেদও মানে বেদ সমূহ, যজ্ঞ মানে দেবতার উদ্দেশ্যে নিবেদিত কর্ম, অধিয় অনহি মানে পাঠের দ্বারা, দানই হই মানে দানের দ্বারা, ক্রিয়াভিহি মানে ধর্মীয় আচরণের দ্বারা, তপোভিহি উগ্রই হই মানে কঠোর তপস্যার দ্বারা, এবং রূপঃ মানে এই বিশ্বরূপ, স্বকীয় মানে সম্ভব, অহম মানে আমি, নৃলোকে মানে মানব সমাজে, দ্রষ্টুম মানে দর্শন করা, তদন্যেন মানে তোমা ব্যতীত অন্যের দ্বারা, কুরু প্রবীর মানে কুরু বংশের শ্রেষ্ঠ বীর। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের সময় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে গভীর বিস্ময়ে ও ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। সেই রূপ অসীম, সর্বগ্রাসী ও ভয়াবহ। দেবতা, ঋষি, দানব, মানব সবাই সেই রূপের মধ্যেই অবস্থান করছে। এই অলৌকিক দর্শনের পর অর্জুন ভগবানের পরিচিত চতুর্ভুজ রূপ দর্শনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে জানান যে এই বিশ্বরূপ কোনো সাধারণ ধর্মকর্মের দ্বারা লাভযোগ্য নয়, বরং তা একান্তই ঈশ্বরের কৃপাপ্রসূত। এই শ্লোকটি ধর্মের বাহ্যিক রূপ ও অন্তর্নিহিত তত্ত্বের পার্থক্য স্পষ্ট করে। বেদ অধ্যয়ন মানুষের জ্ঞান বৃদ্ধি করে, কিন্তু সেই জ্ঞান যদি অহংকারে পরিণত হয় তবে তা ঈশ্বর প্রাপ্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। যজ্ঞ, দান ও আচার মানুষের সমাজ জীবনকে শৃঙ্খলিত করে এবং পুণ্য সঞ্চয় করে, কিন্তু ভগবান এখানে ঘোষণা করছেন এই সমস্ত কর্ম তাঁর বিশ্বরূপ দর্শনের যোগ্যতা প্রদান করে না। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কর্মনির্ভর ধার্মিকতার সীমাবদ্ধতা প্রকাশ করছেন। মানুষ প্রায়ই মনে করে যে কঠোর তপস্যা বা কঠিন ব্রত পালনের মাধ্যমে ঈশ্বরকে বাধ্য করা যায়, কিন্তু ঈশ্বর কোনো নিয়মের অধীন নন। তিনি স্বয়ং সম্পূর্ণ ও স্বাধীন। তাঁর প্রকাশ তাঁর নিজের ইচ্ছার উপর নির্ভরশীল। এখানে তদন্যেন শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্জুন কোনো পণ্ডিত ব্রাহ্মণ বা কঠোর তপস্বী নন। তিনি একজন যোদ্ধা, সংসারী, দ্বিধাগ্রস্ত মানব। তবুও তিনি এই রূপ দর্শন করেছেন, কারণ তিনি সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত। তার মধ্যে কোনো ধর্মীয় অহংকার নেই, কোনো আত্মপ্রশংসাও নেই। এই বিনয় ও আত্মসমর্পণই ঈশ্বর দর্শনের প্রকৃত পথ। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর লাভ কোনো প্রদর্শনের বিষয় নয়। ধর্ম যদি কেবল আচার হয়ে দাঁড়ায় তবে তা প্রাণহীন হয়।
ভগবান হৃদয়ের ডাক শুনে সাড়া দেন, আচার সংখ্যা গুণে নয়। অর্জুনের ক্ষেত্রে তার ভয়, বিস্ময় ও নিঃশর্ত সমর্পণ ঈশ্বর কৃপাকে আহ্বান করেছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে ধর্ম মানে কেবল কর্মের তালিকা নয়, বরং অন্তরের পরিবর্তন। ঈশ্বরকে পাওয়া যায় না দাবি করে, পাওয়া যায় আত্মসমর্পণের মাধ্যমে। অহংকার যত ক্ষীণ হয়, ভক্তি তত গভীর হয়। শাস্ত্র, যজ্ঞ, তপস্যা সকলই সহায়ক, কিন্তু চূড়ান্ত নয়। চূড়ান্ত হলো ঈশ্বরের কৃপা, আর সেই কৃপা লাভ হয় বিনয়, বিশ্বাস ও ভক্তির মাধ্যমে। মাতে বিয়থা মাচ বিমূঢ় ভাব দৃष्ट्वा রূপম ঘোরমিদৃঙ্মমেদম ব্যপেতভিः প্রীতমনাঃ পুনস্ত্বম তদেব মে রূপমিদম প্রপশ্য। হে অর্জুন, আমার এই ভয়ঙ্কর রূপ দর্শন করে তোমার যেন আর কোনো দুঃখ না থাকে, মন যেন বিভ্রান্ত না হয়। ভয় দূর করে আনন্দ চিত্ত হয়ে পুনরায় তুমি আমার এই সৌম্য রূপ দর্শন করো। মা মানে যেন না, তে মানে তোমার, বিয়থা মানে দুঃখ বা যন্ত্রণা, মা চ এবং যেন না, বিমূঢ় ভাব মোহ বা বিভ্রান্তি, দৃষ্ট্বা মানে দর্শন করে, রূপম মানে রূপ, ঘোরম মানে ভয়ঙ্কর, ঈদৃক মানে এই প্রকার, মম মানে আমার, ইদম মানে এই, ব্যপেতভিঃ মানে যার ভয় দূর হয়েছে, প্রীত মনাহা মানে প্রীত ও আনন্দ চিত্ত, পুনঃ মানে আবার, ত্বম মানে তুমি, তদ এব মানে সেইটি, মে মানে আমার, রূপম মানে রূপ, ইদম মানে এই সৌম্যরূপ, প্রপশ্য মানে ভালোভাবে দর্শন করো। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই রূপ ছিল অসীম, সর্বগ্রাসী এবং অগ্নিসদৃশ। অসংখ্য মুখ, দাঁত ও জ্বলন্ত দৃষ্টি নিয়ে সেই রূপের মধ্যে সমগ্র জগৎ প্রবেশ করছে। এই দৃশ্য অর্জুনের মানব চিত্তকে ব্যথিত ও বিভ্রান্ত করে তোলে। তিনি কাঁপছিলেন, বারবার প্রণাম করছিলেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন। এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ করুণা ভরে অর্জুনকে সান্ত্বনা দেন। তিনি বলেন, এই ভয়ঙ্কর রূপ দর্শনে যেন অর্জুনের আর কোনো দুঃখ বা মোহ না থাকে। এবার তিনি যেন ভয়মুক্ত ও প্রীতিচিত্ত হয়ে ভগবানের পরিচিত সেই সৌম্য রূপ দর্শন করে শান্তি লাভ করেন। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের করুণাময় ও স্নেহপূর্ণ স্বভাবের এক অনবদ্য প্রকাশ। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান তাঁর অসীম শক্তি ও সর্বনাশক ঐশ্বর্য প্রকাশ করেছিলেন, কিন্তু এখানে তিনি দেখাচ্ছেন ঈশ্বর কেবল ভয় জাগানো সত্য নন, তিনি ভক্তের আশ্রয়। ভগবান স্পষ্টভাবে বলেন, আমার এই ভয়ঙ্কর রূপ দর্শন করে তোমার আর যেন কোনো ব্যথা না থাকে, বিভ্রান্তিও না থাকে। এর মধ্যেই প্রকাশ পায় ভগবানের অন্তরঙ্গ স্নেহ। মা তে বিয়থা এই বাক্যে ঈশ্বর নিজ ভক্তের যন্ত্রণা অনুভব করছেন। অর্জুনের ভয়কে তিনি দুর্বলতা বলে অবজ্ঞা করেননি, বরং সেই ভয়কে স্বাভাবিক বলে গ্রহণ করছেন। কারণ মানব চিত্ত সীমাবদ্ধ, অসীম সত্য এক মুহূর্তে ধারণ করা কঠিন। তাই ভগবান নিজেই সেই ভয় দূর করবার দায়িত্ব নিয়েছেন।
ব্যপেতভিঃ প্রীতমনাঃ। এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান চান না ভক্ত ভয়ে জর্জরিত থাকুক। তিনি চান ভক্ত আনন্দ চিত্তে শান্ত মনে তাঁকে উপলব্ধি করুক। ঈশ্বর ভক্তির চূড়ান্ত রূপ আতঙ্ক নয়, বরং প্রশান্তি। বিশ্বরূপ পরম সত্য হলেও সৌম্য রূপ ভক্তির জন্য অধিক উপযোগী। এই সত্য ভগবান নিজেই স্বীকার করছেন। এই শ্লোক আরও জানায় যে ঈশ্বর নিজের ভক্তের সামর্থ্য অনুযায়ী নিজেকে প্রকাশ করেন। যেখানে ভক্তের অন্তর ভারাক্রান্ত হয়ে ওঠে, সেখানে ঈশ্বর করুণার রূপ ধারণ করেন। তাই ভগবান বলেন, পুনরায় আমার সেই রূপ দর্শন করো যা তোমার হৃদয়ে গ্রহণ করতে পারে। এটি ঈশ্বরের অসীম সহানুভূতির পরিচয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর ভয়ের কারণ নন, তিনি ভক্তের আশ্রয়। জীবনে যখন সত্যের কঠোর রূপ আমাদের বিচলিত করে, তখন ঈশ্বরই আমাদের শান্ত করেন। তিনি চান না আমরা বিভ্রান্ত হই বা মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ি। তিনি চান আমরা ভরসা রাখি এবং শান্তি লাভ করি। তাছাড়া এই শ্লোক দেখায় ঈশ্বর ভক্তের সীমাবদ্ধতা জানেন। তাই তিনি ভক্তকে চাপ দেন না, বরং তুলে নেন। ঈশ্বর ভক্তির চূড়ান্ত ফল আনন্দ, শান্তি ও নির্ভরতা। এই উপলব্ধি এই শ্লোকের অন্তর্নিহিত শিক্ষা। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।